السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الطهور، وكما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সর্বপ্রথম যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, তারপরে শতকোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা আমিন। দেশ ও প্রবাস যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকেকার আলোচনার বিষয়বস্তু হলো ওযু। ওযু কিভাবে করব, ওযুর বিধান কি, কটা ফরজ, এগুলো জানা আমাদের খুবই দরকার। ওযু সঠিক না হলে নামাজ সঠিক হবে না, কোনো ইবাদত সঠিক হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওযুর ব্যাপারে, আর ওযুর 4টি ফরজ অনেকেই আমরা জানি, অনেকে জানেও না, এখনো অনেকে জানেও না। ওযুর ফরজের ব্যাপারে আল্লাহ তাআলা ওযুর ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম। আল্লাহ তাআলা বলছেন ঈমানওয়ালাদেরকে লক্ষ্য করে, ঈমানওয়ালা তোমরা যখন নামাজের কাছে যাবে ফাগসিলু ওজুহাকুম, তখন তোমরা ওযু করে নেবে। ওযু কিভাবে করবে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ফরজ 4টি। নাম্বার 1 মুখমণ্ডল ধৌত করা। নাম্বার 2 দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা। নাম্বার 3 মাথা মাসাহ করা। নাম্বার 4 পা টাকনু সমেত ধৌত করা। অনেকেই জানে কোরআনে আল্লাহ তাআলা ওযুর কথা বলেছেন এখানে। তো ওযু কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই ফলো করে লক্ষ্য করি আমরা। প্রথমত বিসমিল্লাহ পড়ে নেওয়া ওযুর শুরুতে। হাদিসের মধ্যে এরকম রিওয়ায়াত এসেছে ওযুর শুরুতে যে বিসমিল্লাহ বলল না তার ওযু পরিপূর্ণ হলো না। সেজন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলে শুরু করা। তারপরে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া ভালো করে। যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে হয়, একবার ধোয়া ওয়াজিব, 3 বার ধোয়া ওয়াজিবও আদায় হয়ে যাবে, সুন্নতও আদায় হয়ে যাবে। 3 বার ধোয়াটাই সব থেকে ভালো। প্রথমে হাত ধুয়ে নেওয়া কবজি পর্যন্ত, তারপরে কুল্লি করা, মিসওয়াক করা সুন্নত। মিসওয়াকের অনেক ফজিলত আছে, ওই সময় বলা হয়েছে মিসওয়াক করার কথা। মিসওয়াক করলে মরণের সময় কল্যাণ নসিব হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা বিরাট বড় আমাল। কুল্লি করা 3 বার, এমন ভাবে কুল্লি করা মুখের মধ্যে পানি নাড়াচাড়া করা, গড়গড়া করা, এইভাবে কুল্লি করা। তারপরে নাকের নরম মাংস, নাকে পানি দেওয়া, পানিটা দিয়ে নিঃশ্বাস টানা হালকাভাবে, আবার নিঃশ্বাস ছেড়ে নাক পরিষ্কার করে নেয়। এইভাবে যে হাত দিয়ে ঢুকিয়ে দিলাম, পানি ভিতরে প্রবেশ করালাম, বা আবার হাত দিয়ে বার করে নিলাম না, পানি নিঃশ্বাসের দ্বারা টানা, আবার নিঃশ্বাসের দ্বারা বার করে দেওয়া, এইভাবে পরিষ্কার করা। মুখমণ্ডল ধৌত করা, কিভাবে ধৌত করবো, কতটা,
এই চুল এখান থেকে শুরু হচ্ছে, মাথার চুল এখান থেকে দুই কানের এই লতি পর্যন্ত বলা হয়েছে, দাড়ি রেখা এই পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করা 3 বার। তারপরে হাত, হাত কতটা ধুইব? হাত ধুইব কনুই পর্যন্ত, 3 বার ধৌত করা। প্রথমে ডান হাত ধোয়া, তারপরে বাম হাত। ডান হাত প্রথমে 3 বার ধুয়ে নেব, তারপরে পানি হাতে করে তুলে এইভাবে ধুয়ে নেব। এইভাবে এক হাত দিয়ে তুলে কোনো এর এই দিক থেকে ঢালবো, এটা ঠিক নয়। হাতের এই দিক থেকে এরকম পানি ঢালবো, এই দিক থেকে গড়িয়ে পড়ে যাবে। এইভাবে অজু অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া। হাত ধোয়া, তারপরে মাথা মাসাহ করা। মাথা মাসাহটা প্রথমেই হাত এইভাবে নেব, নিয়ে এইভাবে মাথা মাসাহ, পিছনে হাত যাবে, আসার সময় যে দুটো বুড়ো আঙুল কানের এই পিছনটা মাসাহ করে নেওয়ার সাথে সাথে, তারপরে দুটো হাত দিয়ে দুটো আঙুল দিয়ে কানের ভিতরে পরিষ্কার করে ঘাড় মাসাহ করা। গলাতে যাতে না আসে, গলা মাসাহ করা যাবে না, এটা মাসাহ করা বিদআত। আমরা পড়ার সময় ভালোভাবে মনে আছে, তালিমুল ইসলাম পড়ানো হতো, পড়েছি আমরা, তখন ওই কিতাবের মধ্যেও আমরা পড়েছি গলায় মাসাহ করা বিদআত। অনেকে গলায় মাসাহ করে দেখা যায়, এগুলো একদম চলবে না। তারপরে শেষ পায়ের যে টাকনু আছে এই পর্যন্ত 3 বার ধৌত করে নেওয়া। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার ধোয়া সুন্নাহ। ওযু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ইবাদত করার প্রথমেই ওযু করে নেওয়া করতে হয়। ওযু যদি সঠিক না হয়, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য ওযুর দিকটা আমরা খেয়াল রাখি। একদিন আমি কিছু মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছিলাম, কে বলে 3টে, কে বলে 4টে, কে বলে 6টা, কে বলে 10টা। এগুলো একদম ঠিক না। দিনের বুঝ না থাকার কারণে আজও যে ব্যক্তি জানে না, আজও তার নাপাকি হালাতে কেটে যাচ্ছে। খুবই এটা দুঃখজনক বিষয়। সেই জন্য ওযুর ব্যাপারটা আমাদেরকে সজাগ বা সচেতন থাকা দরকার। পাক পবিত্রতা সবসময় থাকা, সবসময় পবিত্রতা অর্জন করা। পাক পবিত্র থাকলে সওয়াব পাওয়া যায় এর দ্বারা। সেই জন্য ওযুর দিকটা আমরা সকলেই খেয়াল রাখি। ওযু কিভাবে করতে হয়, আরও যদি খোলাসা জানার প্রয়োজন হয়, নিকটবর্তী ইমাম সাহেবদের কাছে আমরা প্রশ্ন করব, জানবো যে হুজুর ওযুর ব্যাপারটা আমাকে বুঝিয়ে দেন ভালো করে, সামনাসামনি বুঝিয়ে দেব। কিন্তু ওযুটা সঠিক হওয়া চাই। ওযুর পরে শেষে দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়াটা পড়লে বলা হয়েছে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে। তারপরে আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই পুরো দোয়াটা পড়লে বলা হয়েছে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। বিষয়টা আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।